রূপের রহস্য আমি নিজেই আমার পার্লারে রূপচর্চা করি। তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে, বউ আছে, সবাই আমার পার্লারে তাদেরকে। একজন শিল্পী অভিনেতার জন্য আসলে রূপচর্চা কতটুকু গুরুত্ব? অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আমরা একজন আর্টিস্ট, আমাদের মানুষ টাকা দিয়ে সিনেমা হলে দেখবে, আবার দেখা যায় নাটকের প্রডিউসাররা টাকা দিয়ে কাজ করাবে, টেলিভিশনে আপনারা সবাই দেখবেন। তো আমরা যদি নিজেদেরকে এই পরিপাটিভাবে না রাখি, নিজেদের যত্ন ঠিকভাবে না করি, মানুষ আমাদেরকে কেন দেখবে? আর আমার সিনেমাগুলো সবগুলোই দেখা হয়েছে। তুফান দেখেছিলাম, মিথ্যা কথা বলবো না, দেখেছি। ওখানে সাকিব ভাইকে অন্যরকম লেগেছে, তার অ্যাক্টিং থেকে শুরু করে সব কিছুই ওভারঅল মানে আগে যতগুলো সিনেমায় কাজ করেছে সবগুলোর থেকে একটু ডিফারেন্স ছিল। সিনেমা দেখেননি? না, কেন? সময় পাইনি, কাজের ব্যস্ততা, তারপরে শুটিং, বিজনেস সব মিলিয়ে সিনেমা দেখার এবার টাইম পাইনি। তুফান দেখেছিলাম। সবাই তো বলে যে শাকিব খানের সাথে কাজ করার একটা স্বপ্ন থাকে, সেক্ষেত্রে আপনি বলছেন তার সাথে কাজ করবেন না, এটার কারণ কি? এর কারণ এর আগে অনেকবার বলেছি, অনেক গালাগালি শুনেছি। আমার পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে আমি তার সাথে কাজ করতে চাই না। আপনারা অনেকেরই স্বপ্ন, আর আমার স্বপ্ন তো অন্য কেউ থাকতে পারে, সবার স্বপ্ন তো আর একরকম হয় না। আমার স্বপ্নে সে নাই, সে আমাদের একজন সুপারস্টার, সে তার মতো কাজ করুক, আমি আমার মতো কাজ করি, আমি ছোট আর্টিস্ট। এখন কারোর ছবি ওইরকমভাবে হিট না। সিনেমা আপনি হিট তখনই বলতে পারবেন যখন শাকিব খান ছাড়া অনেকের ছবি হিট হচ্ছে। আবার দেখা যায় তার সিনেমাই যদি শুধু চলে, অন্য আর্টিস্ট মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে একজনের উপরেই বেঁচে থাকবে নাকি? হবে না তো। সিনেমা যদি হিট করতে হয় অনেক আর্টিস্টের দিয়ে সিনেমা বানাতে হবে, আবার এক ধরনের নায়িকা দিয়ে কাজ করলে হবে না। আমরা যারা আছি আমাদের নিয়েও কাজ করার সুযোগ দিতে হবে। আবার বিদেশের আর্টিস্ট দিয়ে কেন কাজ করাচ্ছে তারা? এটাও কিন্তু একটা ফ্যাক্ট। আমাদের দেশে কি সুন্দরী নায়িকা নাই? আমাদের দেশের আর্টিস্টরা কি অ্যাক্টিং পারে না? বিদেশিদের চেয়ে আমরা অনেক ভালো পারি, বাট আমাদেরকে সুযোগই দিচ্ছে না। লজ্জাজনক, এটা লজ্জাজনক। আমরা আমাদের নিজেদের মেধা কাজে লাগাই না। আমরা অন্য দেশের আর্টিস্ট, অন্য দেশের টেকনিশিয়ান সবকিছু অন্যদেরটাই পছন্দ করি। আমরা যদি আমাদের নিজেদেরকেই না বুঝি, নিজেদের যদি প্রপারভাবে কাজে না লাগাই, আমাদের সিনেমা কেন কোনো জায়গায় কোনো কিছুতেই আমরা ভালো কিছু করতে পারবো না। আর যেটা বললেন যে নায়িকা, বিদেশি নায়িকা যাদেরকে নিয়ে এসে সিনেমা বানালো, আপনাদের কি হলে যেয়ে দেখেছেন তাদের অভিনয় কেমন? আমার মনে হয় সবারই কম বেশি দেখা আছে তাদের অ্যাক্টিং। তো আমি একজন শিল্পী, আমার কাছেই ভালো লাগে না। আর বিদেশি অভিনেত্রীদের নেয়ার কারণেই আমি বাংলাদেশি শাকিব খানের অভিনীত সিনেমা ওইভাবে দেখিও না। আমেরিকান একজন নায়িকা নিয়েছিলেন, রাজকুমারে, এটা কি প্রয়োজন ছিল কিনা? কোনো দরকার ছিল না। এটা মানে আজাইরা সব ছাড়া কিছুই না। কি হয়েছে? এটা কি সুপার ডুপার হিট হয়ে গেছে না? সুপার ফ্লপ। তাহলে লাভ হলো কি? আপনি আমেরিকাতে ছিলেন, ওই সময়টা আপনি মানে ওয়েস্ট না করে সিনেমা বানালেন। যারা এই বিদেশের নায়িকা নিয়ে কাজ করেছে, বিদেশে আর মাটিতে কাজ করেছে, দেখেন ম্যাক্সিমাম সিনেমা বলতে মানে হয়তো কাজী মারুফ ভাই রাগ করবে, সে কিন্তু গ্রিন কার্ড নামে একটা সিনেমা বানায়। তো সেই সিনেমা যেদিন রিলিজ হয় তার মনে হয় 2-1 দিনের মধ্যেই নামাই দিল। তো কী লাভ হলো বিদেশে করে? সে এই টাকাটা দিয়ে যদি বাংলাদেশে এসে বাংলাদেশের আর্টিস্ট নিয়ে কাজ করতো, আমার মনে হয় এর চেয়েও ভালো সিনেমা চলতো। আর তার যেহেতু বাবার ভালো নাম আছে, তার নিজেরও একটা নাম আছে, ভালো কিছু হতে পারবে। আমাদের নিজেদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের যারা শিল্পীরা আছে, নাটকে ভালো আর্টিস্ট আছে, সিনেমাতেও অনেক সুন্দরী নায়িকাও আছে, অনেক সিনিয়র আর্টিস্টরা আছে যারা ঘরে বসে আছে, তাদেরকে তো নিয়ে কেউ কাজ করে না, ইন্ডিয়া থেকে নিয়ে কাজ করছে। আপনি যেটা বললেন মিশা ভাইয়ের কথা, আমার নিজেরও খুব খারাপ লেগেছে। তুফানের মধ্যে মিশা ভাই কিন্তু বিরতির আগেই মারা যায়, আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় মিশা ভাইয়ের মানে অভিনীত এই ফার্স্ট সিনেমা, আর যে সিনেমাতে সে বিরতির আগেই নাই হয়ে গেছে। এর আগে মনে হয় না এরকম কোনো সিনেমাতে করেছে সে। তো সব মিলিয়ে আমার একটাই কথা, যে আমাদের যারা ডিরেক্টর প্রডিউসার ভাইয়েরা আছে, আপনাদের যথেষ্ট মেধা আছে, আপনারা বাহিরের আর্টিস্ট নিয়ে কাজ করবেন না। দরকার হলে আমাদেরকে দিয়ে গ্রুমিং করান, বাংলাদেশের যে নায়িকারা আছে তাদের দিয়ে গ্রুমিং করান, আগে থেকে আমরা রিহার্সাল করি। আমার কথা বাদ দিলাম, আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর অ্যাক্ট্রেস আছে, তাদের দিয়ে কাজ করেন। বাংলাদেশেরটা বাংলাদেশেই থাকুক। ফ্লপ যেটা বললেন আপনি, যে সারা বছর শাকিব খানের সিনেমা চলে, ঈদে চলে। আর আমার মতে অন্য ডিরেক্টর যারা আছে তাদের সবারই উদ্যোগ নেওয়া উচিত যে সারা বছর সিনেমা বানাবো, সারা বছর চলবে। এরকম যদি হয় আমার মনে হয় যে মানুষ আবার হলমুখী হবে, অন্যান্য সিনেমাগুলো দেখবে।